السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه ওয়াইনাল বাতিল বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। প্রিয় দর্শক, রমজান মুবারকের পরে মতলব শাওয়ালে ইসলাম ও জীবনের যে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে হামিম সিজদা উল্লেখ করেছেন যে যারা এই কথা বলে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, একমাত্র বিধাতা, একমাত্র প্রভু, যার ইবাদত আমরা করে থাকি, যার কাছে প্রার্থনা করে থাকি, যার কাছে সাহায্য চেয়ে থাকি, সেই রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কথা বলে, নিশ্চয় যারা বলে যে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং রব হিসাবে মেনে স্টেডফাস্ট, তার প্রতি দৃঢ় থাকে, দৃঢ়তার সাথে সেই প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফেরেশতা নাজিল করেন। আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা আসে এবং তারা বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং সুসংবাদ নাও তোমার জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, যার প্রমিস তোমাদের জন্য করা হয়েছিল। তারা বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, নিশ্চয়ই আমরা বন্ধু তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং তোমরা যা চাও, তোমাদেরকে যা, তোমাদের জান্নাতে তোমাদের যা চাওয়ার ইচ্ছা, তোমাদের যত ডিজায়ার আছে সেই ডিজায়ারগুলো তোমরা পুরো করো। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং যেই ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, নুজুলাম মিন গফুর রহিম, হসপিটালিটি, স্পেশাল হসপিটালিটি, মিন গফুর রহিম, দয়াময় পরাক্রমশালী ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য হসপিটালিটি। সূরা হামিম সিজদার মধ্যে এই কথা আল্লাহ বলেছেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয়ই আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে আল্লাহ দোস্ত, আল্লাহ বন্ধু, আল্লাহর রাহবার, আল্লাহ হলেন তাদের জন্য, তাদের সাহায্যকারী হবেন, যারা নাকি লা খাউফ, তাদের কোনো খৌফ থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনে এবং যারা পরহেজগার মুত্তাকি, যারা খোদাভীরু। তাদের জন্য রয়েছে সুসংবাদ, গ্লেড টাইডিংস, কংগ্রেচুলেশন ফর দেম, দুনিয়া, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। লাহুমুল বুশরা ফিল হায়াতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং আল্লাহর যে কালেমা, আল্লাহর যে ওয়াদা, আল্লাহর যে প্রমিস, সেটা কখনো চেঞ্জ হবে না, এবং সেটাও তাদের জন্য অত্যন্ত বড় বিজয়। প্রিয় দর্শক, আমি এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে সাথে একটা হাদিসও তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা, সুসংবাদ দাও, গ্লেড টাইডিংস ফর দোজ পিপল, তাদের জন্য সুসংবাদ যাদের রেকর্ড বুকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইস্তিগফার, লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা। আমরা রমজান শেষ করেছি। রমজানের যে পারপাস ছিল তা হলো যে আমরা প্রত্যেকে কিভাবে মুত্তাকি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রমজান সম্পর্কে যে আলোচনা করেছেন,
সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান সংক্রান্ত আলোচনা করেছেন। এবং রমজানের যেই উদ্দেশ্য, যেই টার্গেট, গোল, তার আমাদের জন্য যে ডেস্টিনেশন, সেটা কি? লাহুম ইয়াত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদের জন্য সিয়াম সাধনা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে এই কারণে, পূর্ববর্তীর জন্য রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকিদের একটি গুণ হলো তারা সর্বদা আল্লাহকে হাজির নাজির রাখেন, আল্লাহকে সামনে ভয় করেন, আল্লাহর সামনে একদিন আমাদের আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তাদের ভিতরে এই তাকওয়াটা থাকে। কেউ বলেছিলেন যে আইরাদি আল্লাহ, তাকে কেউ জিজ্ঞেস করেছিলেন তাকওয়ার অর্থটা কি? তিনি বলছিলেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিদা বিল খলিল ওয়াল ইস্তিদাদু বিয়াবির রহিম। যে তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদাই আল্লাহর ভয় অন্তরে থাকা। এটা তাকওয়া, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি সিক্রেটলি আর ওপেনলি, গোপনে প্রকাশ্যে, দিবারাত্রিতে যখন যে কাজ করছি সেটা আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ যখন আমাকে দেখছেন তখন আমি চাই সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, কালেকটিভলি হোক, ইন্ডিভিজুয়ালি হোক, স্বতন্ত্রভাবে হোক আর সমষ্টিগতভাবে হোক, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। তো আল খাউফু মিনাল জালিল, যে আমি একা রুমে রয়েছি, সমস্ত গুনার আসবাব আমার সামনে রয়েছে, গুনার বস্তু আমার সামনে রয়েছে, তারপরে আমি গুনাহ থেকে মুক্ত থাকবো কেন? যে আল্লাহ আমাকে হুকুম করেছেন এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদেরকে নামাজের এই আহকাম দান করেছেন, বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দান করেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। সুসংবাদ তাদের জন্য যাদের রেকর্ড বুকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ইস্তেগফার। The great tidings for those people in his record book, lot of istighfar, excessively they making istighfar. যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে সদা সর্বদা ইস্তেগফার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে রমজানের পরে তোমরা কোনো গুনাহ করবে না, রমজানের পরে তোমাদের জন্য যদি গুনাহ না হয় তা তোমাদের জন্য সুসংবাদ। অ্যাজ এ হিউম্যান বিং, মানব হিসাবে, মানব জাতি হিসাবে, মানুষ হিসাবে আমাদের ভিতরে দুইটা জিনিস রয়েছে, একটি হলো শয়তান, একটা আমাদের নফস, আমাদের অন্তর, আমাদের ইচ্ছা, আমাদের রিপু। এই দুইটা জিনিস আমাদের সর্বদাই ধোঁকা দিয়ে যাচ্ছে। তো একটা মানুষ হিসাবে আমাদের এই দুই জিনিস থেকে মুক্ত হওয়া কঠিন, কিন্তু যে কোনো গুনাহ করবে, গুনাহ করার পরে সে ইস্তিগফারান কাসীরান, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। এজন্য সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তো বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত যারা এঞ্জেল, তারা সদা সর্বদাই লিখছেন হোয়াট এভার উই আর ডুইং, হোয়াট এভার উই আর ইটিং, হোয়াট এভার উই আর ডুইং, যা কিছু কমিটিং করছি, অ্যাক্টিভিটি, সব কিছু আমাদের লেখা লিখিত হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত হবে আমাদের ইস্তেগফার, এটার পরে যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদের জন্য রয়েছে বিশেষ সংবাদ। সে গুনাহ করবে, তার দ্বারা গুনাহ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে রমজানের পরে, এবং কি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দ্বারা গুনাহ হয়ে থাকবে। কিন্তু একজন গুনাহ হওয়ার পরেও সে বেশি বেশি করে ইস্তেগফার করবে। তো এই রমজানের পরে প্রথমত আমরা যেই সারা রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অবলম্বন করেছি, যে পরেজগারি আমাদের মধ্যে এনেছি, এবং যে ইস্তেগফার আমরা করেছি, এটাকে দৃঢ়তার সাথে থাকা এবং ইস্তেকামাতের উপর থাকা, যে আমার দ্বারা যেন গুনাহ না হয়। আমি যেই প্র্যাকটিসটা করেছি, সেলফ কন্ট্রোল, সেলফ এডুকেশন, abstain from all haram things and avoid all kind of evil things, যে সমস্ত জিনিস থেকে আমরা অ্যাভয়েড করেছি, মুক্ত থেকেছি, সেগুলোর প্র্যাকটিসটাকে দৃঢ়তার সাথে করতে থাকা। আর 2 নম্বর হলো যে ইস্তেগফার করা। ইস্তেগফার তো আমরা রমজানের মধ্যে আলোচনা করেছি, ইস্তেগফারের অনেক ফজিলত, তুলনা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে বলেছেন
ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নাকি বিজয় আসবে, সেটা ফাতহে মক্কা হোক আর মুসলমানদের বিজয় হোক, ওরাইতান নাস, এবং আপনি লক্ষ্য করবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনি দেখবেন যে দলে দলে লোক ইসলামের ছায়াতলে, ইসলামের আমব্রেলার নিচে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ওয়ারাইতান নাস ফি দীনিল্লাহি আফওয়াজা। তো আপনি কি করেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি প্রতিপালকের প্রশংসা করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, ওয়াস্তাগফির, এবং তার ইস্তেগফার করেন। কেন? ইন্নাহু কানা তাওয়াবা, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে আমাদেরকে বলেছেন যে আমরা যদি ইস্তেগফার করি, আমরা যদি তওবা করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাকে পছন্দ করেন। ইস্তেগফারান কাসীরান। হাদিসে আসছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক ব্যক্তি, আল্লাহ কত ক্ষমাশীল, আল্লাহ কত মহান, কত পরাক্রমশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম। কিয়ামতের দিন এক ব্যক্তি মার কাছে যাবে, বাবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে, ইয়ামা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাইউন ইউগনি, প্রত্যেকের কাছে যাবে একটি সওয়াবের জন্য, একটি সওয়াব, শুধু একটি সওয়াবের জন্য। আমি যদি একটি সওয়াব পেয়ে যাই, আমি জান্নাতে যেতে পারবো। সে ঘুরতে থাকবে, মার কাছে যাবে, যে মা তাকে লালন পালন করে দুনিয়াতে সবচেয়ে আদর করতো, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে। আল্লাহ সে আবাসা ওয়া তাওয়াল্লার মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে যাবে সে, কিন্তু কোনো ব্যক্তি তাকে সাড়া দেবে না, প্রত্যেকে ইয়া নফসি নফসি করবে। তো ওই ব্যক্তি ঘুরতে 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 দেখবে যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। সে ব্যক্তি বলবে, ভাই এত পেরেশান কেন, দৌড়াচ্ছ কেন? সে বলবে, আমার একটি সওয়াবের কারণে আমি একটি সওয়াব নিতে পারি, একটি সওয়াব, আমার 5 নম্বরের জন্য একটি সওয়াব দরকার, হইতে পারে, আমি জান্নাত যেতে পারবো। তো ওই লোকটি বলবে, যে লোকটি দাঁড়িয়েছিল, সে বলবে যে ভাই আমার কাছে একটি সওয়াব আছে, তুমি একটা কাজ করো, আজকে এই দিনে আমার এই একটি সওয়াব দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না এবং আমার কোনো বেনিফিটও হবে না, তুমি আমার এই সওয়াবটা নিয়ে নাও, আমার এই সওয়াবটা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, এতে আমি খুশি। আমি জানি ভাই আমি তো জান্নাতে যেতে পারবো না, তুমি এটা নিয়ে নাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম বিজাতি সুদ, আল্লাহ সব জানেন। তো ব্যক্তি যখন জান্নাতের দিকে বলবে, যেতে চাবে, তার নাম্বার হয়ে গেছে, পুরো 5 নম্বর হয়ে গিয়েছে, তখন ফেরেশতা বলবে, তুমি কোথা থেকে আসলা? আল্লাহ তা জানেন। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাকে যে এই ব্যক্তি কিভাবে জান্নাতে প্রবেশ করছে, তাকে জিজ্ঞেস করো কি নাম্বারটা কোথা থেকে পেলো, একটা সওয়াব। তখন তাকে যখন জিজ্ঞেস করা হবে, সে বলবে, ও ব্যক্তি আমাকে একটি সওয়াব দান করেছে। আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আজকের দিন যখন মানুষ সবাই আমার রহমতের মুখাপেক্ষী, সে তার রহম দেখাচ্ছে, ওকে ডাক দাও, তাকে ডাক দিয়ে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে, তুমি যে তোমার সওয়াবটা দিয়ে দিয়েছো, জি আল্লাহ, আমার তো একটাই সওয়াব ছিল, একটা ভালো কাজ করেছিলাম এবং এই কাজটা দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। তো দেখলাম আমার ভাইটা, সে একটির জন্য জান্নাতে যাচ্ছে না, একটা হলে হয়ে যাবে, আমার তো একটা দিয়ে লাভ নেই, তার তো 500 জন্য একটি নাম্বার, এই জন্য আমি তাকে দিয়ে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকের দিনে তুমি আমার থেকে বেশি রহম দেখাচ্ছ, যাও, তোমার কোনো সওয়াব নাই, কোনো কাজ, কোনো নেক আমল নাই, তোমার কোনো নেক আমল ছাড়াই তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহল আযীম। অন্যত্র আসছে, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিবেন, জাহান্নামীকে জাহান্নামে প্রবেশ করো। তো দুই ব্যক্তি দাঁড়ায় থাকবে, একজনকে বলবে জাহান্নামের দিকে দৌড়াও। তো
ও ব্যক্তি সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় দিবে। এক বলার সাথে সাথেই সে জাহান্নামে মুখী হবে। তো আল্লাহ তাকে, ফেরেশতাকে বলবে তাকে স্টপ করো, তাকে বাধা দাও, সে জাহান্নামুখী হচ্ছে কেন, আটকাও, তাকে আটকাবে। তার ব্যক্তিকে বলবে তুমি এবার যাও, জাহান্নামুখী হও। সে তার নিজস্ব স্থানে দাঁড়ায় থাকবে, যাবে না, সরবে না। তো আল্লাহ বলেছেন তোমাকে হুকুম দেওয়া হলো, তুমি যাচ্ছ না। তো এক ব্যক্তিকে বলার সাথে সাথে দৌড় মারলো, জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহর আযাব, কঠিন আযাবমুখী হচ্ছে। আরেকজন সে আল্লাহর হুকুম অমান্য করে দাঁড়ায় থাকবে। তো আল্লাহ প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করবে তুমি জানো যে তোমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তুমি কেন দৌড় মারছ? সে বলবে যে আল্লাহ, দুনিয়াতে আমি আপনার কোনো হুকুম পালন করতে পারিনি, সর্বদা আপনার ডিজবে আপনার অবাধ্য ছিলাম। আজ একটি মুহূর্ত এসেছে, হতে পারে যে এই একটি ভালো কাজের কারণে, আপনার কথা শোনার কারণে আজকে আপনি আমাকে মুক্তি দিতে পারেন। এই জন্য এই আশায় আমি জাহান্নামের দিকে, জানি আমার জন্য জাহান্নাম কঠিন শাস্তি, তারপরে আমি আপনার হুকুমটা পালন করার জন্য দৌড় দিয়েছি এবং সাথে সাথে পালন করছি। যাচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ব্যক্তিকে বলবে যে তুমি আজকে কেন, তোমাকে আজকে হুকুম দিলাম জাহান্নামমুখী হওয়ার জন্য, দৌড় দেওয়ার জন্য, তুমি দাঁড়িয়ে আছো। বলছে আল্লাহ আমরা শুনছি আপনি রহমান রহিম, আপনি গফুর রহিম, আপনি মাফ করতে ভালোবাসেন, আপনি আপনার দয়া মায়া দিয়ে মানুষকে আমাদের উপর রহম করেন। তো আপনার যে রহম, আপনার যে করুণা, আপনার যে দয়া, সে দয়ার আশায় আমি দাঁড়িয়ে আছি, হতে পারে আজকে আপনি আমাকে মাফ করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ব্যক্তিকেও মাফ করে দিবেন এবং দ্বিতীয় ব্যক্তিকেও মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাতের হুকুম দান করবেন, তাদেরকে জান্নাত দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বিখ্যাত হাদিস, যে আল্লাহ তোমাদের লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের অবয়ব, তোমাদের সৌন্দর্যতা, তোমাদের পয়সা, তোমাদের মাল, তোমাদের ইজ্জত আল্লাহ দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিন্তু আল্লাহ তোমাদের অন্তর ও তোমাদের আমলকে দেখেন। এই জন্যে রমজানের পরে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে তিনটি কাজ। এক নম্বর হলো যে আল্লাহ যে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমাদের জান্নাতমুখী হওয়ার জন্য যে তাকওয়া, আল্লাহর সুসংবাদ প্রাপ্ত হওয়ার জন্য যে তাকওয়া, যেটা রমজান মাসে আমরা অর্জন করেছি, সে তাকওয়া অবলম্বন করে যেতে হবে। সর্বদা আমাদের তাকওয়ার উপর থাকতে হবে। এবং আমি তাকওয়ার ডেফিনেশন বলেছি, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল। এই তিনটি কাজ, চারটি কাজ। আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা আল্লাহকে ভয় করা। দুই নম্বর হলো ওয়াল আমালু বিত তানজিল, যে আল্লাহর যে হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকা, সে দুটোকে বিশ্বাস করা, সে আমল করা। ওয়াল রিজা বিল কলিল, এবং অল্প তুষ্ট হওয়া। ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল, এবং সদা সর্বদাই প্রস্তুত থাকা। ওয়াল ইস্তিদাদু বিয়াউমির রাহিল, সদা সর্বদাই প্রস্তুত থাকা যে আমার কিয়ামতের, আমার মৃত্যুর সময় আমি যেন প্রস্তুত থাকতে পারি। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো রোজা কাফারা, ফিদিয়া ও কাজা আদার সঠিক মাসালা কি? রোজা কাফারা, ফিদিয়া ও কাজা আদার সঠিক মাসালা কি? সম্মানিত দিনদার এবং আমাদের যারা মুসল্লি যারা রয়েছেন, রোজাদার, পরেজগার ও মুত্তাকি ভাই বোনেরা, আমরা রোজার মাসে রোজা রাখি অথবা এমন কিছু কাজ করি যার দ্বারা আমাদের রোজা রাখতে পারি না বা রোজা রাখা সম্ভব হয়ে ওঠে না। তো শরীয় ওজোর রোজা রাখতে না পারার কারণে, তাদের অনেকের রোজা রাখতে অক্ষমতার কারণে রোজা কাফারা ওয়াজিব হয়। তো অনেকে আবার ফিদিয়া আদায় হিসাবে খাওয়াতে হয় অসহায় মিসকিনদের, আর অনেক ভাই বোনদের আদায় করতে হয় রোজার কাজা। কিন্তু আমাদের এই তিনটি বিষয় পৃথক পৃথক সঠিক মাসালা না জানার কারণে আমরা একটি মাসলার সাথে অন্যটি মাসলা মিলিয়ে ফেলি। ফলে আমরা
রোজার কাফারা ফিদিয়া কাজা আদায় করি বটে, কিন্তু কোনটি শরীয়ী মাসালা অনুযায়ী আদায় হয় না। এই জন্য দিনের একজন খাদেম হিসাবে আমি মুসলিম বালেক ভাই বোনদের খেদমতে এই 3টি বিষয়ে সঠিক মাসালা তুলে ধরার প্রয়োজন মনে করছি। নাম্বার 1, রোজা কাফারা। একজন রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে তার উপর কাফারা ওয়াজিব হয়। এই কাফারা আদায় শরীয়ী বিধান হলো, নাম্বার 1, একাধারে 2 মাস রোজা রাখতে অক্ষম হলে একটি গোলাম আজাদ করে দেওয়া, গোলাম আজাদে অক্ষম হলে 7 জন মিসকিনকে স্বাভাবিকভাবে খাবার প্রদান করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজার মাসে রোজা রেখে ইন্টারকোর্স করে অথবা স্ত্রী চর্চা করে, তখন তার উপর রোজার কাফারা ওয়াজিব হয়ে যায়। এবং সেটার জন্য কী করতে হবে? একাধারে 2 মাস রোজা রাখতে হবে এবং একটি কাজ আদায় করতে হবে, অর্থাৎ 61 রোজা রাখতে হবে। 2 নম্বর, যদি সেটা সক্ষম না হয়, অক্ষম হলে একটি গোলাম আজাদ করতে হবে। আমাদের এই মানে তো গোলাম আজাদ করা মুশকিল, এটা যদি না পারা যায় তার 7 জন মিসকিনকে স্বাভাবিকভাবে খাবার প্রদান করতে হবে। আর 2 নম্বর, ফিদিয়া কি জিনিস? যদি কেউ অতি বৃদ্ধ হয় অথবা চিরস্থায়ী রোগী হয়, রোজা রাখলে সে সর্ববার্ধক্যিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে অথবা রোগের মাত্রা আরও বেড়ে যায়, সেক্ষেত্রে একজন দিনদার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে রোজা ছেড়ে দিবে এবং তার ফিদিয়া আদায় করবে। ফিদিয়া আদায় সঠিক নিয়ম হলো প্রতি রোজার জন্য একজন অসহায় মিসকিনকে 2 বেলা স্বাভাবিক খাবার দেওয়া অথবা তার মূল্য দেওয়া। এটা হলো ফিদিয়া। প্রথমটা হলো কাজা, আর এটা হলো ফিদিয়া। যে প্রথমটা হলো কাফারা, দ্বিতীয়টা হলো ফিদিয়া। কোনো ব্যক্তি যদি অতি বৃদ্ধ হয় অথবা সে বার্ধক্যে পৌঁছে গেছে অথবা চিরস্থায়ী রোগী, এরকম পর্যায়ের লোক হলে, এরকম ডাক্তার পরামর্শ অনুযায়ী সে যদি রোজা ছেড়ে দেয়, তার জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন অফিদিয়াতু তাআম মিসকিন, অফিদিয়াতু তাআম মিসকিন, যে একজন মিসকিনকে, অসহায় মিসকিনকে 2 বেলা স্বাভাবিক খাবার দিবে, যেটা মূল্য হয় সাধারণভাবে $10, আমাদের এই দেশে হিসাবে $10 বা $15, এই পরিমাণ আদায় দিবে এক একটা রোজার জন্য। আর 3 নম্বর কাজা, এটা হলো মা বোনদের মাসিক পিরিয়ডের সময় পেটে সন্তান থাকার কারণে অথবা দুধ পানকারিনী মায়ের দুধ শুকিয়ে যাওয়ার কারণে অথবা সফরের কারণে রোজা রাখতে সক্ষম হওয়া, এই জন্য সুস্থ হওয়ার পর অথবা সফর শেষে বাড়ি ফিরে একটি রোজার জন্য একটু রোজায় কাজ আদায় করতে হবে। সামনে পরীক্ষা, স্বাস্থ্য কমে যাবে, এই জন্য রোজা ছেড়ে দেওয়া হারাম ও কবিরা গুনাহ, এমনটি হয়ে গেলে খালেজ তওবা করে কাজ আদায় করতে হবে। তো যেটা বলছিলাম, আমাদের যে ভাই প্রশ্ন করেছেন যে কাজা, কাফারা এবং ফিদিয়া, তো কাজাটা হলো যারা নাকি কোনো কারণে রোজা রাখতে পারেননি, যেমন কোনো মা বোন তাদের মাসিক পিরিয়ডের কারণে অথবা কোনো মা তাদের প্রেগনেন্সি, তাদের এই অবস্থা রোজা রাখতে পারা কঠিন, অথবা সফর করতেছে অথবা শারীরিক অসুস্থতার কারণে সে এই মুহূর্তে রাখতে পারে নাই। রমজানের পরে এখন যে সময়টা যাচ্ছে সেই সময়ের মধ্যে রোজার জন্য একটি কাজ আদায় করা, যে কটা রোজা আমার মিস হয়েছে ওই কটা রোজা আদায় করা। যেমন মনে করুন কোনো আমাদের মা বোনরা 5 দিন 7 দিন অথবা 10 দিন রোজা রাখতে পারেনি রমজান মাসে তাদের মাসিক ঋতুর কারণে, তাহলে সেই কি সারা বছরের মধ্যে যে কোনো দিনে 10টা রোজা রাখতে হবে, সেটা কাজা আদায় করতে হবে, এটা কি বলে কাজা। আর 2 নম্বর হলো ফিদিয়া, যে অক্ষম ব্যক্তি এবং চিরস্থায়ী অসুস্থ ব্যক্তি অথবা সে অক্ষম রোজা রাখার ব্যাপারে, তখন তাকে কি করতে হবে? একটি ফিদিয়া দিতে হবে। সে কাজা করতে হবে না, বরং রোজার পরিবর্তে একজন মিসকিনকে একজন মিসকিনকে ফেতরার পরিমাণ যে পয়সা, সে ফেতরার পরিমাণ পয়সা তাকে দিতে হবে। অর্থাৎ আপনি 30 রোজা রাখতে পারেননি এবং রমজানের পরেও আপনার রোজা রাখা সম্ভব না, যে শারীরিক অসুস্থতার কারণে অথবা চিরস্থায়ী অক্ষমতার কারণে, এই অবস্থায় 30টি রোজার জন্য মিনিমাম ধরুন একটি ফেতরায় $10 করে, তাকে $300 দিতে হবে 30টা রোজার জন্য। আর 3 নম্বর হলো কাফারা। কাফারা হলো যে কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলছে অথবা সে স্ত্রী চর্চা করেছে রোজা রাখা অবস্থায়, এমন ব্যক্তির জন্য 60টি রোজা রাখতে হবে এবং সেটা লাগাতার কন্টিনিউয়াসলি কনজিকিউটিভলি তাকে 60টি রোজা রাখতে হবে। এবং এই 60টি রোজা যদি সক্ষম না হয় তাহলে সে একটি গোলাম আজাদ করবে। গোলাম আজাদ যদি সক্ষম না হয় তাহলে সে
মিসকিনকে খাওয়াতে হবে। সে গোলাম আজাদ করতে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে স্বাভাবিক যে খানা খাওয়া 2 বেলা খানা খাইতে হবে এই পরিমাণ খানা তাকে খাওয়াতে হবে। আশা করি আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন উনি প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। যে কাফারা, কাজা এবং ফিদিয়া 3টার মধ্যে পার্থক্য কি সেটা পার্থক্য আপনাদেরকে বললাম, এবং সেটার কি আদায় করতে হবে সেটা আপনাদেরকে বললাম। তো যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমজান মাসে যে প্র্যাকটিস দিয়েছিলেন সেটা হলো তাকওয়া অবলম্বন করা এবং তার উপর প্র্যাকটিস করা। 2 নম্বর যেটি সেটা হলো যে আমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরান, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার রেকর্ড বুকে তার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। রাসূল এই কথা বলেননি রমজানের পরে রোজা গুনাহ হবে না আমাদের দ্বারা, অথবা যে কখনো গুনাহ করে নাই এই কথা বলেননি। বলছে যার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার হবে তাদের জন্য সুসংবাদ। 3 নম্বর কাজ প্রিয় দর্শক, এই রমজান মাসের পরে আমরা এখন মান্থ অফ শাওয়ালে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রিওয়ায়াত এসেছে মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি হোল মান্থ অফ রমাদান রোজা রাখলো, পুরো মাসব্যাপী রোজা রাখার পরে শাওয়াল মাসে অতিরিক্ত 6টা রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু তাকে সারা বছর কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখার সওয়াব তাকে দান করবেন। এবং এটা লজিকে বোঝা যায়, কারণ মুসলমান হিসাবে আমরা যে কোনো আমল করি আল্লাহর সুন্নত হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি ভালো কাজের জন্য আল্লাহ তা আমাকে 10টি নেকি দান করবেন। সুতরাং আমি যদি রমজান মাসের 30 রোজা রাখলাম 365 দিনের মধ্যে থেকে, আরবিক ক্যালেন্ডার হিসেবে 330 দিন 360 দিন, তাহলে আমি 300টা দিনের যে সওয়াব রোজা রাখার সাথে সাথে 300 দিনের সওয়াব পেয়ে গেলাম। আর বাকি রইল 60টি দিন। তো এই 6টা রোজা রাখার কারণে প্রতি রোজার বিনিময়ে আল্লাহ আমাকে 10টি রোজা রাখার সওয়াব দান করবেন। তো আরও 60টি যে রোজা, এক এক দিনে 10 রোজা, 6 রোজার কারণে 60 দিনের যে সওয়াব, তা মানে পুরো বছরের যে সওয়াব এই আমাকে 3টা রোজা রাখার 6টা রোজা রাখার দ্বারা বাকি যে 60 দিন রোজা রাখার যে সওয়াব সে আমাকে আদায় করা হবে। এবং এটার ফজিলত রাসূলুল্লাহ বলেছেন মুসলিম শরীফ রিওয়ায়াত মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি রমাদানের পুরো মাসব্যাপী রোজা রেখেছে এবং শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা মান্থ রমাদানের পরে যে রোজা, সে রোজা 6টি রোজা আমরা রাখার চেষ্টা করি। এবং এই রোজা রাখার ব্যাপারে ওলামারা বলেছেন ইচ্ছা করলে আপনি একসাথে রাখতে পারেন, ইচ্ছা করলে ভেঙে রাখতে পারেন। আইয়ামে বিদে যে 3টা দিন 13, 14, 15 ওই 3টা দিন রোজা রাখলেন, সাথে নিয়ত করলেন যে আমি শাওয়াল মাসে 3টা রোজা রাখছি, সাথে সাথে মানডে এবং থার্সডে, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রোজা রাখি মানডে এই জন্যে যে রাসূল জন্ম ওই দিনে, আর থার্সডে বৃহস্পতিবার দিন আমাদের যে পুরো সপ্তাহের যে আমল, সেই আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে উপস্থিত করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আল্লাহর বান্দা রোজা অবস্থায় রয়েছে, তখন আল্লাহ খুশি হয়ে যান এবং তার এই ছোট ছোট গুনাহ এবং আমাদের যেই ত্রুটি রয়েছে রোজা রাখার বদলতে আল্লাহ সে ত্রুটিকে মাফ করে দেন। সুতরাং প্রিয় দর্শক, আশা করি আমরা চেষ্টা করব রমজান মাসের রোজা রাখার জন্য, রোজা রাখলাম, তারপরে যে শাওয়াল মাসের 6টি রোজা, সে রোজাগুলো আদায় করার জন্য। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন পুরুষ মানুষের জন্য রূপার ব্রেসলেট জায়েজ কিনা জিজ্ঞেস করেছেন। পুরুষ মানুষের জন্য 2টি জিনিস হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু হলো হারির সিল্ক, আর 2 নম্বর হলো জাহাব গোল্ডের কোনো বস্তু পুরুষের জন্য হারাম। আংটি, রিং, তারপর গলার যে চেইন অথবা এই জাতীয় যেন ব্রেসলেট, এগুলো যেগুলো পরা পুরুষের জন্য হারাম। আর অন্য কোথাও আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে পুরুষের জন্য সর্বদার জন্যই যে সিল্ক, যেটা হারির যেটি সিল্কের যে কাপড়, সেই কাপড় পরা এবং গোল্ডের কোনো বস্তু পরা
পুরুষের জন্য হারাম। কোনো ব্যক্তি যদি গোল্ডের দাঁত লাগায় অথবা কোনো অসুস্থতার কারণে কোনো রিং লাগায়, কোনো কিছু ব্যবহার করে, সেটা আলাদা জিনিস। কিন্তু সাধারণভাবে অনেকে আংটি ব্যবহার করে, অনেকে ব্রেসলেট ব্যবহার করে গোল্ডের, অনেকে গলার চেইন ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক সাহাবী তার হাতে গোল্ডের রিং রয়েছে। রাসূল দেখে ফেলে দিতে বললেন, তুমি তো হাতের মধ্যে তুমি জাহান্নামের রিং পরেছ। তো ওই সাহাবী ফেলে দিলেন এই কথা শোনার সাথে সাথে। অন্য ব্যক্তি এসে বলেন, তুমি এই আংটিটা তুলে নাও, তুমি পড়ো না, কিন্তু অন্য কাজে ব্যবহার করো। তো সাহাবী বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হাতের থেকে ফেলে দিয়েছেন সেটা আমি কখনো ব্যবহার করব না। সুতরাং পুরুষ মানুষের জন্য রূপার ব্রেসলেট পরা জায়েজ আছে, রূপার যেই রিং, যে আংটি, সেটা পরা জায়েজ আছে, কিন্তু রূপার গোল্ডের কোনো বস্তু ব্যবহার করা জায়েজ নেই। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের যেই বরকত আমাদেরকে দিয়েছিলেন, যে ইস্তেগফার তওবার আমাদের সুযোগ দিয়েছিলেন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যে তৌফিক দান করেছিলেন, সেটা কন্টিনিউ থেকে দৃঢ়তার সাথে আমরা করতে পারি, সে তৌফিক এবং সেই আশা নিয়ে আজকের মতন ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।